আলাদিনের চেরাগ কিংবা গুপ্তধনের কথা কেবল ইতিহাস কল্পকাহিনীতেই মেলে, কিন্তু বর্তমান সময়ে উন্নত প্রযুক্তি ব্যবহারকারী বিজ্ঞান মনস্ক প্রজন্ম এমন কথা শুনলে বরং গল্প বা গুজব ভেবে স্রেফ উড়িয়ে দেবে। ভাববে এমনটাও হয়। ঠিক তাই, পর্বত জয় করতে গিয়ে ভাগ্যলক্ষ্মী জয় করে ফিরবেন এই দুই পর্বতারোহী তারা নিজেরাও বোধ হয় স্বপ্নেও ভাবেননি। চেক প্রজাতন্ত্রের উত্তর পূর্বাঞ্চলীয় ক্রকোনোসে পর্বত আরোহণে গিয়েছিলেন দুই পর্বতারোহী। সে সময় যাত্রাপথে পাহাড়ের পাথুরে দেয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে থাকা একটি অ্যালুমিনিয়ামের বাক্স তাদের চোখে পড়ে। কৌতূহলবশত বাক্সটি তারা খুলে ফেলেন। এরপর ভেতরে যা দেখেন তাতে রীতিমতো অবাক বনে যান তারা। বাক্সটির ভেতর ছিল বহুমূল্য গুপ্তধন, 10টি সোনার ব্রেসলেট, 17টি সিগার কেস, একটি পাউডারদানি, একটি চিরুনি, চাবি সহ একটি রিং এবং 598টি সোনার মুদ্রা। অবশ্য তারা লোভে পড়ে নিজেদের আত্মমর্যাদাকে বিকিয়ে দেননি। এই গুপ্তধন আবিষ্কারের পর দুজনেই নাম না প্রকাশ করার শর্তে কাছের শহরের ইস্টার্ন বোহেমিয়া জাদুঘরে সেগুলো জমা দেন। জাদুঘর বিশেষজ্ঞ জানিয়েছেন, কেবল কয়েন বা মুদ্রাগুলোর ওজনই 3.7 কিলোগ্রাম বা 8.16 পাউন্ড। এগুলোর বর্তমান বাজার দর প্রায় $3,60,000। তবে কে বা কারা এই সম্পদ এখানে লুকিয়েছিল তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। সবচেয়ে যেটি হওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে তা হলো এটি হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে ঘটেছিল, যখন চেক ও ইহুদিরা সীমান্ত এলাকা ছেড়ে যাচ্ছিল, অথবা এটি হতে পারে 1945 সালে যখন জার্মানরা এই অঞ্চল ছেড়ে যাচ্ছিল। তবে এই সম্পদের মধ্যে একটিও স্থানীয় মুদ্রা নেই। এর অর্ধেকই বলকান অঞ্চলের এবং বাকিগুলো ফরাসি। 20 শতকে চেক অঞ্চলে চালু থাকা জার্মান ও চেকোস্লোভাক মুদ্রার কোনো চিহ্ন এই গুপ্তধনে পাওয়া যায়নি। এই সম্পদের উৎস নিয়ে পুরো বিচার বিশ্লেষণ সম্পন্ন হওয়ার পর তা সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হবে। আর যারা এটি খুঁজে পেয়েছেন তাদেরকে গুপ্তধনের মূল্য অনুযায়ী পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।